আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে শুক্রবার আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চৌপতিতে 48 নম্বর এশিয়ান হাইওয়ে অবরোধ করল বিজেপি। এদিন দলের মাদারিহাট 1 নম্বর মণ্ডলের নেতৃত্বে পথ অবরোধ শুরু হয়। ছিলেন মণ্ডল সভাপতি রাহুল লোহার, বীরপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা মল্লিক প্রমুখ। অবরোধ আটকে পড়ে শয়ে শয়ে যানবাহন। কিছুক্ষণ পরই অবশ্য বীরপাড়া থানার পুলিশ অবরোধ তুলে দেয়। রাহুল লোহার অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যে নারী ও শিশু ধর্ষণ এবং খুনের ঘটনা বেড়েছে। এ বিষয়ে শুক্রবার বিকেল 4টা নাগাদ কি বললেন রাহুল লোহার, শুনে নেওয়া যাক। জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই জবাব তুমি দেবে না, বিস্তার হবে না। এই জবাব তুমি দেবে না। সরকার আর নাই দরকার, এই শাসনকারী সরকার আর নাই দরকার। এই পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। আজকে যখন থেকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে টিএমসি সরকার এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে, তখন থেকে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপর মানে মহিলাদের উপর, বাচ্চাদের উপর যেভাবে ধর্ষণ করা হচ্ছে, মানে এখানে মহিলারা সুরক্ষিত না, সেটার একটা প্রমাণ হচ্ছে আরজিপাড়ার যে ডাক্তার, ওনাকে প্রথমে রেপ করে ওনাকে মেরে দেওয়া হয়। সেটা নিয়ে আজকে সারা বাংলা কিন্তু জ্বলছে, সারা বাংলার মায়েরা কিন্তু জেগে উঠেছে। আর কালকে আমরা দেখতে পেরেছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছেন যে ডাক্তার যিনি মারা গেছে তাকে 10 লক্ষ টাকা দেওয়া যাবে। আজকে কি একজন মহিলার তার প্রাণ এবং তাকে যে রেপ করা হয়েছে সেটার মূল্য কি 10 লক্ষ টাকা? সেটা হতে পারে না। তার বিরুদ্ধে সারা বাংলায়, পশ্চিমবঙ্গে বিজেপির প্রত্যেকটা কার্যকর্তা আজকে রাস্তায় নেমেছে এবং তারা বিরুদ্ধে আন্দোলন করছে। আগামীতে এর থেকে বড় আন্দোলনে বিজেপি নামবে, এটা আমরা আশা রাখি। আপনার নাম আর পরিচয়? আমার নাম রাহুল লোহার, আমি মাদারিহাট 1 নম্বর মণ্ডলের সভাপতি।